নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মেয়েটার শরীর একদম ভালো নেই গো, খুব তাড়াতাড়ি তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের সকালটা শুরু হয় এখন এই মুহূর্তগুলো দিয়ে। এই 3-4টে পাখি, প্রায় 4-5টা পাখি হবে, প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর সবসময় আমাদের বাড়িতে আর কি হানা দেয়। গুগলি কিনেছিলাম, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছি, কিন্তু দেখানো হয়নি। এই গুগলিটা কিনেছি, কিন্তু তোমরা সবাই আমাকে বলেছো অশ্মির যেহেতু শরীরটা খারাপ, পেটের একটু প্রবলেম চলছে, তাই গুগলিটা খাইও না। ঠিকই তোমরা বলেছো, আমি গুগলিটা করিনি। আমি ভেবেছিলাম গুগলিটা করব, তারপরে ভাবলাম মেয়েটার এতটা শরীরটা খারাপ করছে, গুগলিটা করব না। সকালের সমস্ত কিছু কাজকর্ম করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই আমি না অস্মিকে ওই আধ ঘন্টার মতো একটুখানি পড়তে বসাই। অস্মির স্কুল থেকে অনেক কিছু, মানে এখন তোর সামার ভ্যাকেশন চলছে তোমরা জানো, তো স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। তো সেগুলো আমরা প্রিন্ট আউট করে বার করেছি। তো সেই প্রিন্ট আউটগুলোর মধ্যে একটা হোমওয়ার্কও ওকে করানো হয়নি, কারণ এই সমস্ত হোমওয়ার্কগুলো আমি পাশে বসে করাবো, তারপরেই না করবে। আর তোমরা জানো এই অস্মির বাবা ছিল বাড়িতে, আমার মা এসেছিল, কীর্তন চলছিল, তো এই সমস্ত কিছুর কারণেতে অস্মি একটা দিনের জন্য মানে বই হাতে করে বসেনি। সেই যবে থেকে আর কি স্কুল অফ হয়েছে, তারপরে তো অস্মির শরীর খারাপ হলো, তারপর সেই জন্য পড়তে বসেনি। তারপর মা এসেছে, কীর্তন এই ওই হেনা তেনা করতে করতে ও পড়তে বসেনি। আর ওরা এলে তো একদম বইয়ের সাথে ওর কোনো সম্পর্ক থাকে না। তাই ভাবলাম যে এবারে তো হোমওয়ার্কগুলো ওকে করাতে হবে, আর না হলে সব কিছু ভুলে যাবে। এমনি আমি মানে বইয়ের যে সমস্ত পড়াগুলো রয়েছে তো সেগুলো করাচ্ছিলাম, স্লেট পেন্সিলে করাচ্ছিলাম, কিন্তু হোমওয়ার্কগুলো আমি করাইনি। তাই ভাবলাম যে আজকে সেই হোমওয়ার্কগুলো আর কি করিয়ে দিই। মেয়ে তো আমার ভীষণ খুশি, এরকম আর কি লুজ পেপারে মানে জেরক্স পেপারের মধ্যেও হোমওয়ার্ক করছে, তো সেটা ভীষণ খুশি জানো তো। তো একদিকেও হোমওয়ার্ক করছে, আর আমি আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। যদিও অশ্মির মতো যখন ছিলাম তখনকার কথা আমার ঠিক মনে পড়ে না, মানে যখন আমি একা ছিলাম তোমাদেরকে বলতে চাইছি, তখন আমাকে আমার মা কীভাবে পড়াতো আমার সত্যিই মনে নেই। কিন্তু আমার বোন হয়ে যাবার পর আমরা দু বোনে একসাথে পড়তাম, মা আমাদেরকে পড়তে বসাতো সন্ধেবেলা, তো সেটা আমার খুব ভালোভাবে মনে আছে। আশা করি অশ্মিরও আর কি মনে থাকবে না এই সময়টা, যে ওকে ওর মা কীভাবে আর কি পড়াতো। কারণ ওই যে বলে না সবাই যে 5 বছরের আগে বাচ্চাদের কোনো কিছুর কথা আর কি মনে থাকে না, তো সেটাই আর কি। এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো আমার ভিডিওটা যদি থেকে থাকে বা ইউটিউব যদি থেকে থাকে, তাহলে হয়তো অশ্মি বড় হয়ে যদি অশ্মির আর কি ইচ্ছা করে তাহলে ও হয়তো দেখতে পারবে। তখন আমি তো আবার বুড়ি হয়ে যাব। তো যাই হোক, অশ্মি আবার বলে কি, না তুমি বুড়ি হবে না, তুমি যদি বুড়ি হয়ে যাও তাহলে আমি তো, মানে তুমি বুড়ি হলে আমি তো বড় হয়ে যাব, তাহলে আমি বড় হব না, আমি ছোটই থাকবো, এরকম আর কি ওর কথা। জানো, এত পাকা পাকা কথা। দাগে দাগে ভেরি গুড, তারপরে করো দাগে 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 ভেরি গুড। দাগে 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 তারপরে করো, দাগে দাগে হ্যাঁ আবার করো আবার করো। অশ্মি আবার জানো তো এরকম দাগে দাগে, মানে ধরো যেরকমভাবে আর কি ওদের তো সেই ডট ডট করে দেওয়া রয়েছে, ওর ওপর দাগে দাগে আর কি এইভাবে লিখতে ওর আর কি খুব সমস্যা। এইভাবে ও না লিখতে একদম পছন্দ করে না, কিন্তু এমনি সিম্পলি তুমি খাতায় বা স্লেটে দাও, ও নিজে খুব সুন্দরভাবে লিখবে। কিন্তু এইভাবে আর কি ও কোনো দিনই করে না। ছোটোবেলা থেকে আমি অনেক চেষ্টা করেছি, ধরো আমি একটু অ লিখে দিলাম বা এ লিখে দিলাম, ও সেটা বললাম যে তুমি ওর ওপর একটুখানি দাগা বুলিয়ে নাও, তারপর তুমি নিজে ট্রাই করো, এটা ও কোনো দিনই করেনি। কিন্তু স্কুলে যেহেতু হোমওয়ার্ক দেয়, তো ওকে বাধ্য হয়ে ওকে করতেই হয়। তো একটুখানি আবার দাগের বাইরে বেরিয়ে গেলে তখন আবার মায়ের মুখের দিকে তাকায় যে মা ঠিকঠাক বলছে কি না। ওদের যে সমস্ত হোমওয়ার্কগুলো দেয় স্কুল থেকে, সেই সমস্ত কিছু ওদেরকে এরকম ছোট ছোট ক্রেয়ন কালার দিয়ে করতে বলে। তো এইগুলো না বেশি দাম নয়, ওই 10-15 টাকা মতো দাম নিয়েছে। তো সেই ছোট ছোট ক্রেয়ন কালারগুলো দিয়ে, মানে মোম কালার যেগুলোকে বলে, তো সেইগুলো দিয়ে আর কি ওদেরকে হোমওয়ার্ক করতে দেয়। প্রথম আমি বুঝতে পারিনি। প্রথম আমি না ওদেরকে, মানে এরকম যে ছোট ছোট কালার হয় আমি তো সেটাই জানতাম না। আমি জানতাম যে মোম কালার হয়, কিন্তু সেগুলো একটু মোটা মোটা বা এর থেকে একটু বড় বড়, এগুলো খুব সরু আর খুব ছোট্ট, এরকম কালার হয়, সত্যি আমি জানতাম না।
তো তখন করাতে বলে, তখন তো ভাবছিলাম যে কীভাবে করবে এত ছোটোটুকু এইটুকুটুকুর মধ্যে। তারপর আর কি ম্যাম নিজেই বলে যে এরকম বক্স আর কি এই কালারগুলো পাওয়া যায়, ওই কালারগুলো নিয়ে আসবেন, ওই কালারগুলো দিয়ে করবে। তো আগে আমি না হলে না তো পেন্সিলে করাচ্ছিলাম, মানে উড পেন্সিল যেগুলো হয় তো সেগুলো আর কি উড পেন্সিলেতে করাচ্ছিলাম। তারপরে ম্যাম বলার পর এই সমস্ত কালারগুলো দিয়ে করছে, আর এত সুন্দর দেখতে লাগে, তোমরা নিজেই দেখো কতটা কালারফুলভাবে ওরা করে, আর খুব এনজয়ও করে জানো তো। অজমি এমনিতে খুব সুন্দরভাবে লিখতে পারে, কিন্তু 2টা একটুখানি গন্ডগোল হয়ে যায়, 5টা একটুখানি ঘোরাতে গেলে গন্ডগোল হয়ে যায়। স্কুল থেকে খুব ভালোই আর কি প্রেশার দেয়, না একদম পিকচার পারফেক্টভাবে লিখতে হবে, কিন্তু যতই আর কি বলি যে পিকচার পারফেক্টভাবে আর কি ওরা এখন তো লিখতে পারবে না, কারণ কোনো একটা পেন্সিল হোল্ড করে সুন্দরভাবে পিকচার পারফেক্ট করে লিখতে গেলে যে একটা কি বলবো স্ট্রেংথ যে হাতের মধ্যে থাকা দরকার বা হাড়ের গঠন শক্তভাবে হওয়ার দরকার বা প্রয়োজন, সেটা তো এই বয়সে এত ছোট বাচ্চাদের আর কি হয় না। এইগুলো ভালো হয়েছে, পচা হয়েছে, পচা। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার মেয়ের সবথেকে পছন্দের যে জিনিসগুলো হচ্ছে এই যে হোমওয়ার্কগুলো করে, এগুলো না আমি বাড়িতে প্র্যাকটিস করছিলাম, এবং স্কুলেতে দেখছিলাম মানে যখন ওর কি অনলাইন ক্লাস হচ্ছিলো তখন না আমি নিজে হাতে ধরে সমস্ত কিছু করাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। মানে আমার মেয়ে কতটা এনজয় করছে তার থেকে বেশি এনজয় আমি করছি, যেন মনে হচ্ছে না ও স্কুলে ভর্তি হয়নি, আমি স্কুলে ভর্তি হয়েছি, হোমওয়ার্কগুলো ওকে দেয়নি, হোমওয়ার্কগুলো আমাকে দিচ্ছে। অনেকেই ম্যামের কাছ থেকে মুখ থেকে শুনলাম আর কি, অনেক মায়েরা নাকি অনেক হেল্প করে, মানে করে দেয় বেসিক্যালি হোমওয়ার্কগুলো, কিন্তু আমি একদমই সেই দিকে পক্ষপাতী নই, আমি একদমই অস্মিকে করে দিই না। মানে হয়তো ভুল হলে ক্রেয়ন কালারগুলো আমি ইরেজার দিয়ে মোছার চেষ্টা করি যতটা আর কি মোছা যায়, কিন্তু করার চেষ্টা করি যে ও মানে সাপ ব্যাং টিকটিকি যাই লিখুক কিন্তু ও নিজে করে। আর সব থেকে আর যেটা ওর পছন্দের যে হোমওয়ার্কগুলো সে তার মধ্যে একটা হচ্ছে এটা, এই ম্যাচ করাটা অস্মি এত ভালোবাসে, মানে সারাদিন ধরে তুমি যদি ওকে এইভাবে ম্যাচ করতে দাও ও সারাদিন ধরে আর কি এরকমভাবেই ম্যাচ করবে। এই ম্যাচিং জিনিসটা অস্মির খুব পছন্দের, যেটা আমি খুব ভালোভাবে আর কি নোটিস করেছি, খুব সুন্দরভাবে ম্যাচ করে, মানে ধরে নেয় আর কি। তবে জানো তো হোমওয়ার্কগুলো যখন দিয়েছিল এই হোমওয়ার্কগুলো না একটু কালারফুল প্রিন্ট আউট করতে দিয়েছিল, কিন্তু অস্মির বাবা কালারফুল আর করেনি, এরকমভাবে জেরক্স পেপারের মতোই আর কি করে নিয়ে এসেছে। তো জানি না স্কুলে কি বলবে না বলবে। ওকে একটুখানি পড়ালাম, অনেকক্ষণ ধরে আর কি পড়াচ্ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা মতো হয়ে গিয়েছিলো পড়াতে। এই পড়াতে সময় যে কখন চলে যায় আমি একদম বুঝতে পারি না। তো অস্মি যেহেতু শরীরটা খারাপ আর ডাক্তারের সব কিছু ওকে সিদ্ধ দিতে বলেছে, আবার সিদ্ধ কী দেবো বলো তো, আবার এদিকে তোমার জ্বর হয়েছে, মুখে কোনো কিছু খেতেও চাইছে না, একটু চটপটা খেতে চাইছে, আবার পেটের জন্য সিদ্ধ দিতে হবে। আমি এখন মহা মুশকিলে পড়েছি, তাই আজকে ওর জন্য একটুখানি হুপো ঝিঙে আলু সিদ্ধ করেছি, সেটাকে এখন এইভাবেতে মাখবো। প্রচুর গরম, প্রেশার কুকারে 2টো সিটি দিয়েছি, হয়ে গেছে। তবে এই জিনিসটা জানো তো আমি আমার বাবার বাড়িতে কোনো দিনই খাইনি, এটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে খাওয়াটা শিখেছি, এখানেতে দেখেছি এরকমভাবে খেতে। আর বিশ্বাস করো মানে বাবার বাড়িতে না খেলে কি হবে, এখানে খাওয়ার পর না আমি এটা পুরো জাস্ট প্রেমে পড়ে গেছি, এত সুন্দর খেতে লাগে, মানে আমার ভীষণ পছন্দের, আমারও ভীষণ পছন্দের, অস্মির বাবারও ভীষণ পছন্দের। অস্মির বাবা যখন বাড়িতে ছিল সেই দিনও আর কি আমি শুধু ঝিঙেটা দিইনি, হুপো সিদ্ধ করেছিলাম, মানে হুপো আলু দিয়ে সিদ্ধ করেছিলাম। আর আমার বাবার বাড়িতে জানো তো মানে হুপো আলু ভাজা খেয়েছি, যেমনভাবে আলু ভাজা আর কি সেরকমভাবে খেয়েছি, কিন্তু এইরকমভাবে আর কি আলু সিদ্ধর মতো করে সিদ্ধ করে এই সমস্ত কিছু মাখা কোনো দিনই খাইনি, কিন্তু এখানে এসে খাওয়ার পর কি চরম খেতে লাগে। তো অস্মির জন্য একটুখানি তুলে নিয়েছিলাম, কিছুই দিইনি, নুন তেল আর একটুখানি আর কি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, আর অস্মিটা তুলে নেবার পর আমারটাতে আর কি একটুখানি কাঁচা লঙ্কা আর কি কুচি একটু মিশিয়ে দিয়েছিলাম। বিভৎস গরম, তো সিদ্ধ যাবে। আর অস্মিও দেখলাম যে এটা খুব ভালো আর কি পছন্দও করলো, বেশ খেয়ে নিয়েছিল। মানে এটা একটু অনেকটা করেই বানিয়েছিলাম যাতে আর কি ও তো সেরকমভাবে মুখে রুচি নেই, কিছু খেতে চাইছে না, কিন্তু এক বাটি যদি এটা খেয়ে নেয় তাহলে আর কি অনেক শরীরের জন্য উপকার। আচ্ছা এই ফুলটার তোমরা কি নাম আমাকে একটুখানি জানিও তো, এই নাম না জানা ফুলটা আমার ভীষণ পছন্দের। একদিন অস্মি খেলতে গিয়েছিল, তো খেলতে গিয়ে অনেক গাছপালা গাছের ডাল এটা ওটা কুড়িয়েও বাড়ি নিয়ে আসে, তো নিয়ে এসে দেখেছি মানে ঘাসের সাথে এই একটা ছোট্ট ডাল নিয়ে এসে আর কি চেয়ারেতে রেখেছিল বাড়ির মধ্যে। তো আমি সব গাছ যেমনভাবে বাড়ি পরিষ্কার করি সব কিছু ঝাঁট দিয়ে আর কি ফেলতে যাচ্ছি, তখন এই ডালটা হঠাৎ করে হাতের মধ্যে আর কি পেলাম, দিয়ে ভাবলাম কি এটা হয়তো কোনো একটা ফুলের গাছ চারা হতে পারে, হয় না এরকমভাবে যে দেখে এটা হয়তো ফুল গাছের চারা হতে পারে। তো ভাবলাম যে ঠিক আছে চলো এই টবটায় বসিয়ে দিয়ে দেখা যাক কী হয় না হয়, যদি আগাছা হয় তাহলে ফেলে দেবো, আর যদি ফুল ফোটে তো ভালোই হয়। তো আমি জানি না এই ফুলটার কী নাম, আর দেখো পাতাগুলো ঠিক এরকম দেখতে, আর ফুলের কালারটা এত মিষ্টি এত কিউট। যেদিন প্রথম ফুল ফোটে আমার এত খুশি লেগেছিল। এই ফুল গাছটা কোথা থেকে নিয়ে এসেছে আমি তাও জানি না, কিন্তু ফুলগুলো খুব মিষ্টি
মিষ্টি, আমার খুব পছন্দের। আর একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম আর পুরো টবটা এখন ভরে গেছে। অস্মিকে খাইয়ে অস্মি এখন গেছে পাশের বাড়িতে খেলতে। আমি চোখে দেখতেই পাচ্ছি, মানে আমার চোখের সামনেই রয়েছে, আমাদের ছাদ থেকে দেখা যায়, আমার রান্নাঘর থেকে দেখা যায়। মানে আর যদি যখন দেখতে না পাই তখন আমি আবার খুঁজতে যাই যে কোথায় রয়েছে। চোখের আড়াল ওকে আমি একদমই করতে চাই না। যাই হোক, একটু বড় হচ্ছে তো, তোমরাও অনেক সময় আমাকে বলো যে চোখের আড়াল করো না। চোখের আড়াল একদমই করতে চাই না অস্মিকে। কিন্তু কি বলো তো, ও তো একা ছোট বাচ্চা, ও ঘরের মধ্যে মানে খেলার সাথী ওর নেই। তাই ও এবারে যদি দেখে যে বাড়ির পিছনের বাচ্চাগুলো খেলছে, তাদের গলার আওয়াজ পাচ্ছে, তাহলে তাকে কি আর ঘরের মধ্যে আটকে রাখা যায়? না, আটকে রাখাটা ঠিক হবে? ওর মনের মধ্যে অনেক প্রেশার পড়বে, একটু মানে কীরকম একটা ও ফিল করবে। তো সেই জন্য আমিও আটকে রাখি না। কিন্তু ওই যে আমার কাজ বেড়ে যায়, আমি বারবার করে দেখতে যাই, বা বাড়ি থেকেই আর কি হাঁক দিয়ে চিৎকার চেঁচামেচি করে ডাকি যে কোথায় রয়েছে, তো গলার আওয়াজটা শোনার জন্য যে ঠিক আছে ওখানেতে খেলছে। তো সেই আর কি, তো এখন খেলছে, আমি ওকে দেখতে পাচ্ছি, ওর গলার আওয়াজও শুনতে পাচ্ছি যে ওখানে বাচ্চাগুলোর সাথে খেলছে। সেই ফাঁকে গিয়েছিলাম আর কি জামা কাপড়গুলো ওয়াশ করে আর কি নিয়ে এসে আর কি মিলে দিচ্ছি। আর ওই গরম জলে ভিজিয়েছিলাম, এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, মানে কি বলবো। আমার ওই দুটো নাইটি, একটা হোয়াইট কালারের আর একটা স্কাই ব্লু কালারের, ওই নাইটিগুলোর কালারগুলো তো মানে সাদাটা তো ফেড হয়েছে, সাদাটা তো আর বোঝা যায় না যে ওটা কালারটা কি চেঞ্জ হয়েছে না হয়েছে। কিন্তু ওই যেটা স্কাই ব্লু কালারের, ওটা কালারটা আরও হালকা হয়ে গেছে। আর হালকা কালারের নাইটি দেখবে প্রচণ্ড একটু আর কি ময়লা হলে আর কি বোঝা যায়। কি খেলা চলছে? হ্যাঁ, টাটা। এই দেখলাম যে পাশের পাড়াতে মানে পাশের বাড়িতে খেলছে, তারপর ছাদ থেকে নেমে এসে দেখি আরুষি আর রশ্মি ফ্যান চালিয়ে ঘরের মধ্যে খেলছে। এদেরকে খেলতে দেখে আমার এত ভালো লাগে যে না, ঘরের মধ্যে খেলছে, বাড়ির মধ্যে রয়েছে, ভাঙুক ছিড়ুক যা খুশি করছে করুক, ঘরের মধ্যে রয়েছে। এই দইটা আমি ঘরেতে পাচ্ছি এখন, কারণ অস্মির এর আগেও যখন পেট খারাপ হয়েছিল তখন ডাক্তারে অস্মিকে দই ভাত খাওয়াতে বলেছিল। তো তোমরাও অনেকে সাজেস্ট করেছিল ওকে একটুখানি দই ভাত খাইও, কারণ দুধ তো দেওয়া চলবে না এই সময়তে। তো সেই জন্য আমি দইয়ের সাজাটা আর কি রেখেই দিই। আর তবে অস্মি এখন দেখছি দই ভাতটা খেতে পছন্দ করছে না, প্রতিদিন তো একই জিনিস কারোর তো ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম ওকে একটুখানি লস্যি বানিয়ে দিই। এই লস্যিটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর তোমরা ওকে জাস্ট মানে দেখবে যখন ও খাবে ওর এক্সপ্রেশনটা কীরকম, ওর এত ভালো লাগে, এত ভালো লাগে। কিন্তু আরও সে এটা প্রথমবার খাবে। কিছুই না, একটুখানি দই আর তার মধ্যে একটুখানি সামান্য জল দিয়েছিলাম, ও একদম অল্প সামান্য জল দিয়েছিলাম, একটা মাত্র এলাচ দিয়েছিলাম আর 2-3 চামচ মতো চিনি দিয়েছিলাম, কারণ চিনি ছাড়া ওরা কি খেতে পারবে না। এই যে খুব সুন্দর মোটা গাঢ় একদম দুধের মতো হয়, আর এর টেস্ট অসাধারণ হয়, অসাধারণ। আর ঘরে পাতা দই তোমরা তো জানোই কত ভালো আর কি শরীরের জন্য। ডাক্তার তো আমাকে বলেইছিল যে বাজারে কেনা দই দেবেন না, ঘরে পাতা দই দেবেন। তো আমি 1 পোয়া করে দুধ কিনি, তো সেই সমস্ত দুধটাই আর কি অস্মির জন্যই কেনা হয় আর কি। ও দই খায় না বলে, দুধ খায় না বলে এই জন্য এইভাবে ওকে লস্যি বানিয়ে দিই। আর ওর এক্সপ্রেশনটা দেখো, ও এত খেতে ভালোবাসে এই জিনিসটা, ভীষণ ভীষণ ভালোবাসে। আর আরুষি প্রথমবার খাচ্ছে বলে ও একটু একটু করে টেস্টটা বুঝে বুঝে খাচ্ছে। আর অস্মির দেখো এদিকে খাওয়া শেষ। তবে জানো আরুষি সবটা খায়নি, শেষকালে আরুষির অর্ধেকটাও অস্মি খেয়েছে, আবার বাকি যতটুকু আর কি আমি আমার জন্য রেখেছিলাম একটুখানি জাস্ট টেস্ট করার জন্য, তো সেটাও অস্মি সবটা খেয়ে নিয়েছিল। মানে আমি জাস্ট একটুখানি 1-2 চুমুক খেয়েছি, বাকি সবটা অস্মি খেয়েছিল। আর এটা শরীরকে যেমন ঠান্ডা রাখে, পেটকে যেমন ঠান্ডা রাখে, আর শরীরের জন্য এতটা উপকার, মানে তোমাদেরকে কি বলবো, ভীষণ ভীষণ উপকার। আর এতে তো কিছু দিইনি, শুধু দই আছে বলতে পারো। মানে ভীষণ আনন্দ করে মজা করে আর কি খেয়েছিল বাচ্চাটা আমার। তো যাই হোক, খুব ভালো আর কি শরীরের জন্য। আর আজকে সেরকমভাবে কোনো কিছু রান্না করব না, কারণ কি রান্না করব, তেল মশলা দিয়ে রান্না করব, মেয়েটার তো শরীরটা খারাপ। তো সেজন্য ভাবলাম যে বাড়িতে অনেক ঝিঙে এনেছে তোমাদের দাদা ভাই ওই মোশাগ্রামে আর কি ট্রেনে, ওখান থেকে আর কি যখন আসে। আর মোশাগ্রাম মানে জায়গাটা আর কি তোমরা যারা আর কি জানো তারা জানবে, আমার থেকে ভালো জানবে, কারণ আমি হার্ডলি 1বার কি 2বার হয়তো গেছি। তো ওই জায়গাতে না প্রচুর মানে টাটকা টাটকা সবজি আর কি বিক্রি হয়, প্রচুর টাটকা 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 সবজি, কারণ ওখানে পাশেই আর কি নদী আছে, মানা আছে, মানে প্রচুর মানে ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়। তো সেখান থেকে প্রচুর ঝিঙে নিয়ে এসেছিলো, প্রায় 1.5-2 কেজি মতো। সেই ঝিঙে পুরো ভর্তি ফ্রিজে। তো ভাবলাম কি একটু ঝিঙে দিয়ে পোস্ত করি। আর তোমরা জানো এই সমস্ত সবজি পেটকে কতটা ঠান্ডা রাখে। তো ভাবলাম যে শুধু ঝিঙে পোস্ত করব, তার মধ্যে 2টো আলুও দিয়ে দিই। তো ছোট্ট ছোট্ট 2টো আলুই দিয়েছিলাম, আর ম্যাক্সিমামটা ঝিঙেই ছিল। আর এর মধ্যে না আমি 1 ফোঁটা কোনো জল দিইনি, কারণ ঝিঙে থেকেই তো মানে ঝিঙে তো জলের ভাণ্ডার তোমরা জানো। গ্যাসটা লো ফ্লেমে একটুখানি নুন দিয়ে আর কি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে প্রচুর জল বেরিয়েছিল। আর তার মাঝখানে 2টো ডিম সিদ্ধ করে
করেছিলাম সেটাও আর কি ছাড়িয়ে নিলাম। তোমরা আমার এই মিক্সার গ্রাইন্ডারের এই ছোট্ট ঢাকনা মানে এই কৌটোটা আর কি দেখতে চেয়েছিলে। এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারের সাথে যে সমস্ত আর কি কন্টেনারগুলো পাওয়া যায় সেগুলো নয়, এটা আমি আলাদা করে কিনেছিলাম। আর এটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম আমার ছোটো কাকি শাশুড়ির বাড়িতে, মানে আমার ছোটো কাকি শাশুড়ি দেখেছিলাম যে এরকম একটা কিনেছে, যদিও ঢাকনাটা আমার এখানটা একটুখানি ভেঙে গেছে হাত থেকে পড়ে, আমার হাত থেকে পড়ে ভাঙেনি, কী করে ভেঙেছে আমি জানি না। তো এই জিনিসটা আমি শুধুমাত্র কিনেছিলাম পোস্ত বাটার জন্য, কারণ ওই একজন দুজনের জন্য পোস্ত বা অত অল্প মশলা না একদমই বাটা যায় না, খুবই অসুবিধা হয়। কিন্তু এই কন্টেনারটার মধ্যে কিন্তু খুব সুন্দর সব কিছু মিহিভাবে বাটা যায়, পোস্তই হোক আর যেই হোক না কেন। মানে তোমরা দেখতে চেয়েছিলে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। মিক্সারের সাথে যে কন্টেনারগুলো পাওয়া যায় তার থেকেও এটা একদমই ছোট্ট একটা কন্টেনার, দোকানে গিয়ে বলবে যে মিক্সারে একদম ছোট্ট একটা কন্টেনার দিতে, আশা করি তোমাদেরকে দিয়ে দেবে। তো এটা খুব কাজের, মানে এত কাজের যে কী বলবো, আমার লাইফ সেভিয়ার বলতে পারো। একদম ছোট্ট মানে অল্প অল্প মশলাও সমস্ত কিছু হয়ে যায়। এই যে ঝিঙে থেকে কত জল বেরিয়েছিল তোমরা দেখলে, তো তারপর এই যে হয়েই গেল। আর এই পোস্তটা আর কি বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলও একটুখানি অল্প দিয়ে দিয়েছিলাম। তবে এর মধ্যে আমি আর কোনো লঙ্কা টঙ্কা কোনো কিছু দিইনি, মা মেয়েতে তো খাবো, তো মেয়ের জন্য আর কি, মেয়ে তো ঝাল খায় না। আর আমি যখন মানে ভাত দিয়ে আর কি যখন খেয়েছিলাম দুপুরে, তখন আমি একটুখানি কাঁচা লঙ্কা আর কি মেখে নিয়েছিলাম, মানে খেয়েছিলাম, কোনো অসুবিধা নেই। তোমাদের দাদাভাইও আর কি বলে ঝাল ছাড়াই করো, ঝাল আর এক্সট্রা করে তোমাকে দিতে হবে না, আমরা যখন খাবো তখন একটুখানি কাঁচা লঙ্কা খেয়ে নেবো। আমাদের তো অপশান রয়েছে, কিন্তু অস্মির তো আর অপশান নেই, তো সেই জন্যই আর কি। এই যে আমার ঝিঙে আলু পোস্ত, আলু ঠিক বলা যায় না, জাস্ট ছোটো ছোটো দুটো আলু দিয়েছিলাম, ঝিঙে পোস্তই বলা যেতে পারে। তো যাই হোক এই আর কি হয়ে গেল। আর অস্মি এটা খেতে খুব পছন্দ করে, কিন্তু সেই দিনে খাইনি, মানে কি বলি বলো, তো ওর জন্য করেছি, কিন্তু ও সেই জাস্ট পাখি যেমনভাবে টঙে আর কি, তো সেরকমভাবে খেয়েছে। আর একটুখানি ডাল বানিয়েছিলাম, ওই পেঁয়াজটা একটু বেশি করে ফোড়ন দিয়েছিলাম। এই ডালটা অস্মি খেতে কিন্তু খুব ভালোবাসে, মুসুর ডাল দিয়ে বানিয়েছিলাম, এটাও খুব পেটটা ঠান্ডা রাখে। তো সব কিছুই আর কি বানাচ্ছি মেয়ের নাম করি, মানে মা আমিই খাবো, কিন্তু কি বলো তো, মানে মেয়েই খেতে চাইছে না, মুখে এক ফোঁটা কোনো রুচি নেই, সেরকমভাবে কোনো কিছু খাচ্ছে না। আর তোমাদের দাদাভাই শুধু বলছে ওকে ওআরএস দাও, সেই ওআরএস খাওয়াচ্ছি, সেই ওআরএসও খেতে চাইছে না, অনেক জোর করে খাওয়াচ্ছি। মানে কী যে করি, মানে কত তাড়াতাড়ি যে আমি ওকে ডাক্তারটা দেখাতে যাব সেটাই আর কি আমার খুব মানে চিন্তার বিষয়, আমি দিন গুনছি। আসলে তোমাদের দাদাভাইকে তো ছুটি পেতে হবে, তোমাদের দাদাভাই ছুটিই পাচ্ছে না। ও যবে ছুটি পাবে, যেদিন ছুটি পাবে তারপরে মানে সেই দিনই আমি অস্মিকে নিয়ে চলে যাব। সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে, সেরকম তো কিছুই করলাম না, দেখলে ডিম সিদ্ধ, ডাল আর ওই ঝিঙে আলু পোস্ত আর ভাত রান্না করেছি। তো এবারে সমস্ত কিছু বাসন টাসনগুলো এখানে মেজে ধুয়ে নিচ্ছি। অস্মিকে তার মাঝখানে আবার স্নানও করিয়ে দিয়েছি, ও এখন ঘরের মধ্যে খেলছে। আমি ওকে বলেছি তুমি রোদের মধ্যে বেরোবে না। আর এত জ্বর আসছে, ভাবলাম কি যে জ্বরটা হয়তো কমে গেছে, কিন্তু বিশ্বাস করো আবার সেই জ্বর আসছে। আর যখনই জ্বর আসছে 102 103 করে জ্বর উঠছে, কোনো মতেই জ্বর আর কি কম হচ্ছে না। শুধু অস্মিন না, ওই যে আরুষি রয়েছে না, আরুষি দিদি অতসী, ওর ওই একই সমস্যা আর ওই একই সিমটমস, মানে একদিকে জ্বর আবার একদিকে পেটের সমস্যা। মানে কী রকম কেন যে এই ভাইরাল ফিভারগুলো বাচ্চাদের হয় জানি না বাবা। আবার একদিকে আমার মায়ের শরীর খারাপ, জ্বর, মানে জ্বরটা চারিদিকে হচ্ছে, ছোট থেকে বড় সবারই, বাচ্চাগুলোকে বেশি একটু হয়তো কাবু করে ফেলছে। খুবই খারাপ লাগে বাচ্চাদের যখন কোনো কিছু হয়। তো ওকে এখন বললাম তুমি ঘরের মধ্যে খেলাধুলা করো, বাইরে একদম বেরোবে না, আমি জাস্ট যাব আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। এইরকম রান্না করতে করতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, কারণ ওই যে তোমরা খেলছে দেখলে, তার মাঝখানে আবার অস্মির জ্বর এসেছিলো, সেই খুঁতখুত করছিল, ওকে একটুখানি সময় দিয়েছিলাম। তাই এই সমস্ত কিছু করতে প্রায় 1টা 5-10 মতো বেজে গিয়েছিল। যেদিকে অস্মিকে আমি 1টার সময় ভাত টাত খাইয়ে দিই, আর সেদিকে আমার রান্নাই হয়েছে এতটা লেট করে। তারপর এই যে বাসনপত্র সমস্ত কিছু ধোয়া, তারপর খাবার পরেও আর কি আমি ধুতে পারতাম, এমনটা নয় যে তার আগেই ধুতে হবে, কিন্তু তারপরে দেখলাম যে আবার অস্মি আমাকে ছাড়বে না। আর এই সময় না যখন অস্মি ঘুমাচ্ছে, ওর ঘুমটাও ভালো করে হচ্ছে না, যে একদম মানে গভীরভাবে ঘুমাবে সেরকমও ঘুমাচ্ছে না, ঘুমের মধ্যেও সবসময় আর কি আমাকে ধরে রাখছে। তো সেই ওর হাত ছাড়িয়ে যদি চলে যায় তাহলে ওর ঘুমটা যতক্ষণই আর কি ঘুমোবে, ফ্রেশ ঘুমটা হবে না। তো সেই 7 মাস চিন্তা করে আর কি যা হোক করে আর কি জামাকাপড় বলছি, বাসনপত্রগুলো আর কি ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম। অস্মি এখন ঘরের মধ্যে খেলছে, আর আমি এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, মাথায় আমাকে আজকে হেয়ার ওয়াশ করতেই হবে, মানে জল দেবো, জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, মানে এতটা কষ্ট হচ্ছে গরমে সে আর কি বলবো। আর ঘড়িতে দেখো, তোমরা একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে, ঘড়িতে এখন 1টা 15 বাজছে। আর আমি এত ঘেমে স্নান করে গেছি, আবার এই ঘেমে স্নান করার অবস্থায় যদি স্নান করতে যাই আমারও আবার ঠান্ডা লেগে যাবে, মানে সে কী অবস্থা। সো একবারটি আমি বসলাম ফ্যানের নিচে যে ঘামটা একটুখানি শুকিয়ে যাক, তারপরেই যাবো স্নান করতে। আবার সেই মনে মনে চিন্তাও হচ্ছে যে মেয়েটা
এটাকেও তো আমাকে খাওয়াতে হবে। তো এই হলো আর কি ব্যাপার, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। আমার আজকে সারাদিন রান্না বান্না কোনো কিচ্ছু করতে ইচ্ছে করেনি, শুধু মনে হচ্ছে যে মেয়েটার কাছে চুপচাপ গিয়ে বসে থাকি। কি হচ্ছে ওটা? ওরে বোকা, ওটা ফাটানো যায় না ওইভাবে। ওটা তো এখন ডাব আছে, ওটার ওই খোলসটাকে ছাড়াতে হবে, তারপর ওর ভেতরে নারকেলটা বার করতে হবে, তারপর না হবে। একটা ডাবু নিয়েছে, ডাবু নিয়ে ওটাকে ফাটাচ্ছে। ওটা ফাটিয়ে তুমি কি করতে চাইছো? কি করবে? কি বানাবে ওটা দিয়ে? কি বানাবে ওটা দিয়ে? হ্যাঁ, কি বানাবে? ডুব কি? ডুব আবার কি? নারকেল দিয়ে তো নারকেল নাড়ু হয়। তুমি খাও নারকেল নাড়ু? হ্যাঁ হ্যাঁ, কিসে করে ওটা খোলে? ওটা অনেক কিছু আমি জানি না, কাস্তে, কাটারি, সাঁড়াশি। বাবাকে এলে বলবো করে দিতে, ঠিক আছে? হাতে লেগে যাবে বাবা, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে শোনাই। আমার ডাবুটা আর থাকবে না রে, আমার ডাবুটা আবার ভেঙে যাবে, ভেঙে যাবে, কিন্তু মা রান্না করতে পারবে না। মুখটা দেখি, ছাড়াও। হ্যাঁ, জল আছে, আছে আছে, ভেতরে জল আছে। আওয়াজ হচ্ছে? ওটা ওইভাবে ফাটবে না রে বোকা, হাতেই তোর হাতে লেগে যাবে, দেখ এক্ষুনি হাতে লেগে যাবে, দেখ। রেখে দাও, চলো এবার ঘুমাবে, চলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চলে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।